হঠাৎ করেই কেন আমি ঢাকাতে যাচ্ছি? আর কেনই বা যাচ্ছি? কেন আমার সঙ্গে হৃদয় নেই? হ্যাঁ, এটা যদি জানতে চান তাহলে কিন্তু পুরা ভিডিওটা দেখতে হবে। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে রিসেন্টলি এই মাসখানেক মাসের বেশি হবে, আমার হাসব্যান্ড হৃদয় ও নতুন একটা জবে ঢুকেছে। ব্র্যাক ব্যাংকে আছে। তো ওর পোস্টিং দিছে সাভার হিমায়তপুর। তো ওইখানে নতুন বাসা নেওয়া হয়েছে, ওখানে আমাদেরকে শিফট হতে হবে। আপাতত আমি ওর জন্য কিছু মালামাল যেগুলো আমার বাসাতে ছিল, যেগুলো আমার মায়েরা মানে মা বাবারা কিছু কিছু বলতে সব কিছুই আমার আছে, অনেক কিছু দিয়েছে একদম এ টু জেড। তো কিছু কিছু জিনিস আমি ওর জন্য নিয়ে যাচ্ছি। আর আসলে একটা বড় মুরগি নেওয়া হয়েছিল, যে ভাবছিলাম যে ওর জন্য রান্না করে নিয়ে যাব। তো আমাদের বাসায় যে আপুটা আছে, হেল্পিং হ্যান্ড বলতে পারেন, আপুটাকে দিয়ে মুরগি কাটাকুটি করে পরিষ্কার করে আমাকে দিবে। তো আমি আসলে ওর জন্য ভাবছিলাম আগের দিন রাতেই এটা রান্না করে ডিপ করে রাখবো, এর জন্য আর কি মাংস রান্না করা। তো মাংসটা আপু খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে পরিষ্কার করে। আর আমি আসলে অনেক মশলা করা লাগছে, এর জন্য আমি তাকে পাটাতে বাটতে দিইনি, আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর আসলে যেহেতু নতুন বাসায় শিফট হচ্ছি আর অনেক অনেক জিনিসপত্র লাগবে, আমি ঝিনাইদহ থেকে কিছুটা নিয়ে গেছি, যেরকম আমার গ্যাসের চুলা, সিলিন্ডার, কিছুটা হাঁড়ি পাতিল আর মশলা সামগ্রী। আসলে আমার বাবা মা আমার নতুন সংসারের জন্য বলতে না, আমাকে পুরা এ টু জেড দিছে। তো আসলে সব কিছু তো আমি ঝিনাইদহ থেকে ঢাকাতে নিতে পারবো না। তো যেরকম যেগুলা পারি সেগুলা কিছু কিছু করে নিয়েছি, যাতে হৃদয় কিছুটা রান্না করে খাইতে পারে মাঝে মাঝে। যেরকম গ্যাসের চুলাটায় ও কিছুটা রান্না করতে পারবে, রাইস কুকার আছে এটাতে ভাত দিতে পারবে, এই আর কি টুকটাক জিনিস নিয়েছি। আপাতত চলতে পারবে টুকটাক, যখন আমি যাব তখন আরও অনেক কিছু নিয়ে যাব, অনেক কিছু। মানে ছেলেরা থাকলে অতটা জিনিস লাগে না, কিন্তু একটা মেয়ে গেলে তার অনেক কিছু লাগে। তো আমার এখানে যেহেতু সব কিছুই আছে, টুকটাক করে আমি ওখানে শিফট হব, জিনিসগুলা নিয়ে যাব, সুবিধা হবে আর কি। তো আমার রান্নার প্রায় শেষের দিকে, আমি লাস্টের দিকে, মাংস রান্নার লাস্টের দিকে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিই, এর জন্য কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো আসলে এই মুরগিটা ছিল প্রায় 5 কেজি ওজনের। আর বেশি বড় মুরগি হইলে অনেক বড় পাতিলে রান্না করা লাগে। তো আমি লাস্টের দিকে একটু ডালটা তেলে দেবো, আমরা তেলে দিয়াই বলি, অনেক জায়গায় এটাকে বাগার বলে। যেহেতু আমি ঢাকা গিয়ে 2 থেকে 3 দিন, তিন দিন কিংবা 4 দিন থাকবো, তো 2-3টা তরকারি রান্না করে যাচ্ছি। বাসায় শাশুড়ি আর দেবর আছে, ওরা যাতে খাইতে পারে আর কি। আপাতত আমার শাশুড়ি একটু অসুস্থ। তো আমার মাংস রান্নাটা কমপ্লিট। আর আমি পরের দিন সকালে, মানে যেদিন যাব তার সকালে ভোরবেলাতে আমি এই ছোটো মাছের চচ্চড়িটা করবো। ছোটো মাছের মধ্যে এই ট্যাংরা মাছ আর পাকাল মাছটা আমার হৃদয় খুব পছন্দ করে। আর এইভাবে রান্নাটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কিছুটা কুচি মানে আস্ত দেওয়া, আর কিছুটা পাটায় বেটে দেওয়া, আর হালকা যদি টমেটো কুচি করে দেওয়া হয়, এটার স্বাদটা একদম অন্যরকম লাগে আর অনেক অনেক ভালো লাগে। তো এটাই করেছিলাম, এটা আমি বক্সে এখন উঠাই নিব, এরপর আমি রেডি হয়ে নিব। আর আমি এখন সকালের দিকে তেমন কিছুই খাই না, তবে আজকে জার্নি করব বলে একটা ডিম সিদ্ধই খেয়ে নিচ্ছি, বিকাল হয়ে যাবে যাইতে যাইতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।